আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন, এই সংবাদ শুনে সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে অনেক কিছু ঘটতে পারে, নাশকতা বড় বড় ধরনের ঘটতে পারে। বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু হয়, সারা বাংলাদেশ দেখবেন একটা আউলাই যাবে, এমনকি বৈশ্বিক বিশ্বেও এটা নিয়ে নানান ধরনের ঘটনা ঘটে যাবে। বিএনপি বলবে যে পরিকল্পিতভাবে এই ঘটনা আওয়ামী লীগ সরকারই ঘটাইছে। লুক লাইক হিজ বাংলাদেশে, অনেস্টলি স্পিকিং, সম্ভবত আমাদের দেশে কেন ঢুকেছে অথবা তাকে কে পাঠিয়েছে, একে একে কিন্তু সকল সত্য ঘটনা ফাঁস হয়ে গিয়েছে। খালেদা জিয়ার কেবিনে যে যুবক যাইতেছিল সেই যুবক কিন্তু আটক হয়েছে এবং সে আটক হয়ে কিন্তু সকল সত্য ঘটনা সে বলে দিয়েছে এবং সে যুবক নাকি ভারতে তার বাড়ি, সে ভারত থেকে বাংলাদেশে এসে সে খালেদা জিয়ার কেবিনে ঢুকতে চেয়েছিল। এই বিষয়টি কিন্তু সে পুলিশের কাছে প্রকাশিত করেছে। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সেই যুবক কোন উদ্দেশ্যে খালেদা জিয়ার কেবিনে ঢুকতে চেয়েছিল। এই বিষয়ে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রয়েছে, অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আপনারা মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনি কোন দল করেন সেটা জরুরি না, আজকের এই ভিডিওটা অতি জরুরি, কারণ বিষয়টা বড়ই রহস্যজনক এবং কি ভয়ঙ্কর। যে কোনো সময় বড় কোনো একটা ঘটনা ঘটে যেতে পারতো, আবার আগামীতেও ঘটতে পারে। দর্শক, কি বলা যায়, আমাদের বিএনপির যিনি সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ। তো তার এই অসুস্থতা অবস্থার চিকিৎসাটা দেওয়া হচ্ছে রাজধানীর প্রাইভেট যে সেক্টর, সবচেয়ে বড় মাপের একটা হসপিটাল, এভার কেয়ার হাসপাতাল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই হাসপাতালের এই তীব্র সিকিউরিটি ভেদ করে বেগম খালেদা জিয়ার কেবিনটা তো নিশ্চয়ই আমাদের মতন আমজনতার কেবিন না, সেখানে সিকিউরিটি আছে, প্রোটেকশন আছে, বা তার কেবিনটাকে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয়ই আলাদাভাবে এটাকে মনিটরিং করেন কোথাও না কোথাও। কিন্তু এরপরেও সকলের চোখ ফাঁকি দিয়ে সুজন নামক এক ব্যক্তি আপনার কি বলা হয় যে ওনার কেবিনে ঢুকার চেষ্টা করেছেন। এখন তুই বাবাকে, তুই তো ডাক্তারও না, কিছুই না, দেখা মনে হয় খুব আমজনতার মতন। স্ক্রিনে ছবিটা দেখতেছেন, তার মানে এই লোক ঢুকার চেষ্টা করছে। এরপরে তাকে ঘটনাটা কি ঘটছে আমি বলছি। সন্ধ্যার সময় আজকের এই ঘটনা, অজ্ঞাত ব্যক্তি যার নাম হচ্ছে সুজন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করে, তখন তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানাতে সোপর্দ করা হয়েছে। আর আজকে সন্ধ্যারই এই ঘটনাটা, সূত্র বলছে আপনার সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পরপরই আপনার সুজন নামক এই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে হাঁটতে হাঁটতে সে খালেদা জিয়ার কেবিনের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করেই কথা নাই বার্তা নেই, ঠাস করে কেবিনের মধ্যে ঢুকার চেষ্টা করে। এই সময় ওনার কেবিনের সামনে যারা পাহারাদার ছিল বা হাসপাতালের যারা প্রশাসনিক ডিপার্টমেন্টের লোক ছিল, তারা তাকে তাৎক্ষণিকভাবে আটক করে, পরে মাইটের দেয় নাই, তাকে থানাতে নিয়ে সোপর্দ করেছে। এখন এই ব্যক্তির পরিচয়টা কি? পরিচয় জানা গেছে এই ব্যক্তি হচ্ছে আপনার আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকার সোহরাবের ছেলে, আর তাকে 5টায় হাসপাতাল থেকে পুলিশে স্থানান্তর করা হয়। এখন কেন আসলে এই ব্যক্তির ইস্যুটা, তো আমাদের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলছেন, সুজন নামের এই ব্যক্তি খালেদা জিয়ার সাথে দেখা করতে চেয়েছিল। তো এইটা কি দেখার কোনো সিস্টেম? এই কথাটা কিন্তু বিশ্বাসযোগ্য না। নাম্বার 2, দেখা করতে গেলে বেগম খালেদা জিয়ার সাথে সেখানে একটা অনুমতিপত্রের ইস্যু থাকে, পারিবারিকভাবে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার ইস্যু থাকে। তার কাছে কোনো কিছুই ছিল না, বাট সে কথা নাই বার্তা নাই হুট করে একটা হাসপাতালে ঢুকা খালেদা জিয়ার কেবিন পর্যন্ত ঢুকার চেষ্টা করছে। এটাকে কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ সামনে নির্বাচন। এই নির্বাচনের আগে অনেক কিছু ঘটতে পারে, নাশকতা বড় বড় ধরনের ঘটতে পারে। বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু হয়, সারা বাংলাদেশ দেখবেন একটা আউলাই যাবে, এমনকি বৈশ্বিক বিশ্বেও এটা নিয়ে নানান ধরনের ঘটনা ঘটে যাবে। বিএনপি বলবে যে পরিকল্পিতভাবে এই ঘটনা আওয়ামী লীগ সরকারই ঘটাইছে, এটা নিয়ে এরকম একটা অভিযোগ কিন্তু চলে আসবে। আবার আওয়ামী লীগ বলবে যে বিএনপির তারাই কেউ করছে, অথবা অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে কেউ দিছে, নাশকতা। মোট কথা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা যে যাই বলি এটা কিন্তু কোনো কাজে দিবে না। সুতরাং আমার মনে হয় না যে এতটা নোংরা রাজনীতি আমরা এখনো কেউ করছি। তবে এই যুবকে রিমান্ডে নিতে হবে, তার কাছ থেকে তথ্য আদায় করতে হবে কেন সে খালেদা জিয়ার কেবিনে ঢুকার চেষ্টা করেছে, কি বা তার এমন কাজ লাগছে যে সে এইভাবে ঢুকতে পারবে, তার মাথায় কেমনে আসছে, এভার কেয়ার হাসপাতালের কোন কেবিনে বেগম খালেদা জিয়া আছেন, এতগুলো সিকিউরিটি লেয়ার ভেদ করে সে কিভাবে ঢুকছে। সম্ভবত আমাদের দেশে না, কেন ঢুকেছে উই ডোন্ট নো, বাট ইট ইজ নট নরমাল। সে কেন এখানে ঢুকবে, বেগম খালেদা জিয়ার বাসভবনে ঢোকার চেষ্টা করবে, এটা আমার কাছে খুবই সন্দেহজনক। এবং তার 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 আর না হলে সে certainly he must have some connection with the Indian authority. Look at that. আমি বিশ্বাস করি না, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা যদি দেখে যে শেখ হাসিনা সরকারের শেষ সময় চলে যেতে হবে,
তাহলে যারা ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট করবে এরা কেউ শান্তি থাকতে দেবে না। It's just dangerous program going on right now. So আমার কাছে মনে হয় এই লোকটার ছবি আপনি if you look at his face কোনোভাবে তার কানের মধ্যে দুলো সম্ভবত আছে কোথাও, বাংলাদেশ হতে পারে, বাট doesn't look like he's Bangladeshi, honestly speaking. That's what I'm saying. And I may be wrong because we have a doubt about that because their hands are almost in everywhere in our country, right? ভারতীয়দের আপনারা জানেন যে এই জন্য আমি বলছি যে এটা খুবই সন্দেহজনক যে এই লোকটার গতিবিধি, এবং এটা বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের অথরিটি যদি সত্য হয়ে থাকে এটা জীবনে আপনি জানতে পারবেন না, জীবনে জানতে পারবেন না, অথবা তাকে কে পাঠিয়েছে এখানে ঢোকার জন্য, কি উদ্দেশ্য তার, এই বিষয়গুলা থরো একটা ইনভেস্টিগেশন দরকার। কিন্তু দেখবেন আপনি এটা কোনোদিন এটা পাবেন না এখান থেকে, কারণ তাদেরই এজেন্ট রাষ্ট্র ক্ষমতা বসে আছে। দিস ইজ দ্য প্রবলেম, ইউনো। এবং আমার কাছে খুব সন্দেহ লাগে যে এই লোকটা কোন জায়গা থেকে আসছে, এবং আমি বিশ্বাস করতে পারছি না সে ভারতীয় নয় অর্থাৎ বাংলাদেশি, সে এটা আমি বিশ্বাস করতে পারছি না। এবং like I say, I may be wrong, maybe we exaggerate this situation, but because of the experience and history and because of the precedent that been set up by this authority or those kind of people, we certainly can tell that this guy may not be Bangladeshi. That's what I'm saying, guys. Maybe I'm wrong, but you can disagree with me with due respect. Undoubtedly, I can tell you that I would accept that too. But I think he's not Bangladeshi. That's what I can tell you. Or something must be behind this story, okay? So I'll leave it like that, but it is dangerous. BNP'র যারা আছেন, আমি আমার যে চ্যানেল আছে সেখানে তো অবশ্যই বলেছি be careful about out there, because সরকারের যদি শেষ সময় হয়ে থাকে there will be seriously kind of, you know, they would carry out some nasty stuff, right? যিনি বলছিলেন ওই যে মাসুদ কামাল বলছিল না যে তারেক রহমান কেন দেশে যায়, আমি আবার এই পয়েন্টে আসতে চাই। তারেক রহমান দেশে গেলে যে তারেক রহমানকে উপরে সবাই যে টার্গেট করে বসে আছে, শুধু বাংলাদেশি অথরিটি না, ভারতীয় অথরিটি, টু eliminate him from the political surface. I mean, he doesn't know that. That's why either he said that intentionally by maintaining the prescription of the DGFI or Indian authority, or he said mistakenly, because something must be there. You know, এই মুহূর্তে উনাকে নিয়ে এসে এখানে তার জীবনহানি করার কোনো মানে হয় না। স্লো পয়জন দিয়ে দেবে। বেগম খালেদা জিয়া মাস্ট হ্যাভ বিন পয়জন, I mean, honestly speaking, otherwise তারা বিদেশে যেতে দেয় না কেন? উনি এতটা ইনঅ্যাক্টিভ, একজন মুমূর্ষ রোগীর মতো অবস্থা, এই মহিলাকে তারা বিদেশে যেতে দেয় না কেন? Why? That's a very solid question if you ask someone. দর্শক, একদিকে আপনারা দেখেছেন পিটার হাস ভারতে, এবং অন্যদিকে দেখতেছেন ভারতের সেই যুবক বাংলাদেশে এসে খালেদা জিয়ার ক্লিনিকে আক্রমণ করতে চেয়েছিল এবং সেখানে ঢোকার চেষ্টা করেছিল। ইতিমধ্যে আপনারা দেখেছেন এটার মাধ্যমে কিছু রহস্য লুকিয়ে আছে, এবং অনেকেই দাবি করতেছে যে নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনা করতেছিল এই বর্তমান সরকার, এমনটাই কিন্তু বলতেছে অনেকেই। সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।